রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ। জয় শ্রীকৃষ্ণ। রাধা রাধা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্ব গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। নমস্কার। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগের 30 নম্বর শ্লোক, অর্থাৎ আজকে বিজ্ঞান যুগটা শেষ হয়ে যাবে। এই 30 নম্বর শ্লোকটা হচ্ছে শেষ অধ্যায়, শেষ শ্লোক। আজকে এই শেষ শ্লোকে আজকে বিজ্ঞান যুগটা শেষ হয়ে যাবে। এই 30 নম্বর শ্লোকের মূল বিষয় হচ্ছে যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে আছে, ভগবান সেবা করছেন, তারা কখনো পরমার্থ সাধনের পর থেকে বিচ্যুত হয় না। অর্থাৎ তারা মৃত্যু পর্যন্ত বুঝতে পারে ভগবান হচ্ছেন স্বয়ং, তিনি হচ্ছেন সব কিছুর নিয়ন্তা, এমনকি দেবদেবরাও তার থেকে নিয়ন্ত্রিত। এইভাবে ভগবানের সান্নিধ্য লাভ করার ফলে ভগবত ভক্ত ধীরে ধীরে কৃষ্ণ ভাবনায় হয়ে ওঠে এবং মৃত্যুর সময় এই ধরনের কৃষ্ণ ভক্ত কৃষ্ণকে ভোলেন না। ফলে তিনি কী করছেন, তিনি গোলক ধামে বৃন্দাবনে উন্নত হন, অর্থাৎ তিনি গোলক ধামে যাত্রা করেন। মৃত্যুর সময় যদি পর্যন্ত যদি এইভাবে চিন্তা করা হয় ভগবানের সেবা করার মাধ্যমে, তাহলে সে কিন্তু অনায়াসে ভগবানের সান্নিধ্য লাভ, কৃষ্ণ লাভ করে গোলক ধামে যেতে পারবেন, ভগবানের কাছে যেতে পারবেন। এটা হচ্ছে 30 নম্বর শ্লোকের মূল বিষয়। তার আগে বলুন রাধা রাধা। শুরু করছি 30 নম্বর শ্লোক বিজ্ঞান যুগে। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। অধিভূত, অধিদেব কিংবা অধিযোগ্য সেই সব তত্ত্বজ্ঞানে যারা হয় বিজ্ঞ, তাহারাও প্রয়াণ সময়ে বুঝে মোড়ে পরমাত্মার সাকল্য লাভ সেই করে। অনুবাদ: যারা অধিভূত তত্ত্ব, অধিদেব তত্ত্ব এবং অধিযোগ্য তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন, তারা সমাহিত চিত্তে মরণকালে আমাকেও জানতে পারে। তাৎপর্য বিশ্লেষণ: কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে মানুষ ভগবানের সেবা করে, সে কখনোই পরমার্থ সাধনের পথ থেকে বিচ্যুত হন না। ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সান্নিধ্য লাভ করার ফলে মানুষ বুঝতে পারে যে তিনি হচ্ছেন সমস্ত জড়জগতের নিয়ন্তা এবং বিভিন্ন দেবদেবরা তার দ্বারাই নিয়ন্ত্রিত। তারা কী করছে, যে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার ফলে যে বুঝতে পারে যে মানুষ ভগবানের সেবা করছে, অর্থাৎ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করছে, সে বুঝতে পারে যে মৃত্যু পর্যন্ত সে বুঝতে পারে তিনি হচ্ছেন সমস্ত ভগবান, সব কিছুর নিয়ন্ত্রণ হচ্ছে কে, ভগবান শ্রীকৃষ্ণ, এবং দেবদেবরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রণাধীন। এটা যখন সে বুঝতে পারে, এইভাবে ভগবানের দিব্য সান্নিধ্য লাভ করার ফলে ভগবত ভক্ত ধীরে ধীরে কৃষ্ণ ভাবনায় হয়ে ওঠে এবং মৃত্যুর সময় এই ধরনের কৃষ্ণ ভক্ত শ্রীকৃষ্ণকে ভোলেন না। তাহলে কী হচ্ছে, চিরকাল যখন সে ভগবানের সেবা করালো, তখন মৃত্যুর সময় সে ভগবানের নাম জপ করতে করতেই মৃত্যুবরণ করে। এই মৃত্যুবরণটা কিন্তু খুবই আনন্দদায়ক এবং সে কিন্তু কৃষ্ণ লাভ করবে এবং ভগবানের সান্নিধ্য লাভ করবে, অর্থাৎ ভগবানের গোলক ধামে ফিরে যাবে, যেটা আমি পরের লাইনে বলছি। এইভাবে তিনি ভগবানের কৃপা লাভ করে অনায়াসে ভগবানের অপ্রাকৃত ধাম অর্থাৎ গোলক ধাম বৃন্দাবনে উন্নত হন। এভাবে তিনি কৃষ্ণ ভগবানের লাভ করার ফলে মৃত্যুর মুখে পর্যন্ত যদি ভগবানের লাভ নাম করা হয়, তাহলে কী হবে, সে গোলকধাম বৃন্দাবনে যেতে পারবে, অর্থাৎ ভগবানের কাছে যেতে পারবে। ভগবদ্গীতার এই সপ্তম অধ্যায়ে বিশেষভাবে ব্যাখ্যা করেছে কীভাবে পূর্ণ কৃষ্ণ চেতনা লাভ করা যায়। কৃষ্ণ ভাবনা চর্চার প্রাথমিক স্তরে ভগবত ভক্তের সঙ্গে লাভ করা কর্তব্য। এই পরমার্থিক সঙ্গ লাভ করার ফলে সরাসরিভাবে ভগবানের সঙ্গে সংযোগ হয়। তার মানে কি, এইভাবে সে যদি সারা জীবন সে কেউ যদি কৃষ্ণ সেবা করে যায়, ভগবানের সান্নিধ্য লাভ করে যায়, তাহলে বলছে কৃষ্ণ ভাবনা চর্চা করে ভগবত ভক্তের লাভ করা যায় এবং পরমার্থিক লাভ করার সঙ্গ লাভ করার ফলে সে ভগবানের সঙ্গে একটা সংযোগ স্থাপন করে, ফলে ভগবানের সঙ্গে তার একটা যোগাযোগ আর সরাসরি। ভগবানও তাকে ছেড়ে চলে যেতে পারেন না, সেও ভগবানকে ছেড়ে চলে যেতে পারেন, এরকম একটা জিনিস হয়ে যায়। এবং তার কৃপার ফলে জানতে পারা যায় শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, এবং তার ফলে কি সে জানতে পারছে কি পরম শ্রীকৃষ্ণ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান। সেই সঙ্গে এটাও জানতে পারে যে সর্বদ কৃষ্ণদাস হওয়া সত্ত্বেও কীভাবে জীব শ্রীকৃষ্ণকে ভুলে যায় এবং প্রাকৃত কর্মের বন্ধনে পতিত হয়। তখন সে বুঝতে পারে যে মনুষ্য জন্ম লাভ করার ফলে সে তার অন্তরঙ্গে কৃষ্ণ ভাবনায় বিকশিত করে তুলবার এবং এক মহৎ সুযোগ লাভ করেছে এবং ভগবানের অহেতুকী কৃপা লাভ করবার জন্য সুযোগে পূর্ণ সদ্ভাব করা উচিত।
তাহলে কী বলছে ভগবানের সেই জন্য বলছে কৃষ্ণ ভাবনায় ভাবতে হবে প্রত্যেকেরই উচিত। কৃষ্ণ ভাবনায় ভাবতে করলে কি একটা পূর্ণ মানে জীবনটাকে সদ্ব্যবহার করতে বলছে। মনুষ্য জন্ম লাভ করতে গেলে একটা যে তার যে একটা মানে অন্তরকে যে কৃষ্ণ ভাবনায় বিকশিত করতে গেলে তাকে কী বলছে, তার পূর্ণ একটা সদ্ব্যবহার করতে হবে। অর্থাৎ কৃষ্ণকে সেবা করা, কৃষ্ণকে ডাকা, কৃষ্ণ প্রচার করা, কৃষ্ণ ভাবনায় ভাবিত করা, আরও 10 জনকে সব কিছু জানানো যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সব, এই সমস্ত করে যে সারা জীবন যে লাভ করবে তাই সেটাই করা উচিত বলছে প্রত্যেকের আমাদের জীবনে। এই অধ্যায়ে নানা বিষয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ জিজ্ঞাসু অর্থাৎ ব্রহ্মজ্ঞান, পরমাত্ম জ্ঞান, জন্ম মৃত্যু জরা ব্যাধি হাত থেকে মুক্ত হওয়ার উপায় এবং ভগবত ভক্তি, এই অধ্যায়ে এসব আলোচনা করা হয়েছে। তবে যিনি যথার্থ কৃষ্ণ ভাবনায় লাভ করেছেন তিনি কোনো পদ্ধতিকে কোনো গুরুত্ব দেন না। এই যে অর্থাৎ জিজ্ঞাসু, ব্রহ্মজ্ঞান, এই সমস্ত কিন্তু যারা কৃষ্ণ ভাবনা তাদের কাছে এগুলো কোনো তিনি কান দেন না। তিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে সর্বদাই ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন এবং এভাবে তিনি তার স্বরূপে অধিষ্ঠিত হন। তিনি সারা জীবন তিনি খালি তার একটাই লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা, কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া। যে স্বরূপে তিনি শ্রীকৃষ্ণের নিত্যদাস, তিনি তার স্বরূপকে জানতে পারছেন, কৃষ্ণকে জানতে পারছেন, তার নিত্য দাস হিসাবে তিনি ভগবানের প্রতিদিন একটা সেবা করেছেন, এটা বুঝে। এই অবস্থায় তিনি শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের লীলা শ্রবণ এবং কীর্তন করে মহানন্দ অনুভব করেন। এই অবস্থায় কী করছে তিনি সারা জীবন কী বলছে কৃষ্ণ ভাবনে ভাবতে, কৃষ্ণকে মানে ডেকে তিনি একটা মহা আনন্দ অনুভব করেন। তিনি নিশ্চিতভাবে জানেন যে এরই মাধ্যমে তার পরম প্রাপ্তি সাধিত হবে। এবার কীভাবে জানে যে আমার কৃষ্ণকে ডাকলে আমার যা উদ্দেশ্য সেটা সফল হবে আর কি। এই সুদৃঢ় বিশ্বাসকে বলা হয় দৃঢ়ব্রত। এই যে বিশ্বাস ভগবানের আছেন, ভগবানের আমি সেবা করছি, ভগবানের দ্বারা এই বিশ্বাস থেকে বলছে দৃঢ়ব্রত। এর থেকে বোঝা যায় ভক্তিযোগ বা দিব্য ভগবত ভক্ত সেবা সমস্ত শাস্ত্রে স্বীকৃতি আছে। এবার কি ভগবত ভক্ত সেবা, এটা হচ্ছে ভগবানের সেবা করা, ভগবত ভক্ত সেবা সমস্ত শাস্ত্রাদিতে কথা স্বীকৃতি হয়েছে। ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণ হতে পান। তা আজকে মতন 23 নম্বর শ্লোক আপনার পড়ে শেষ করলাম। আগামীকাল আমি 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ পড়ে শোনাবো আগামীকাল। আমার শ্লোকগুলি আপনাদের পড়া কেমন লাগলো অতি অবশ্যই যেন মতামত জানাবেন। তার আগে বলবেন লিখুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। আর এই আমার গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমি আরও উৎসাহ পাবো, তাহলে আপনাদেরকে যে প্রতিদিন যে শ্লোকগুলি পড়েছে আপনারাও সেগুলো শুনতে পাবেন। নমস্কার, এখানে শেষ করছি।